আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি পুলি পিঠা বানাবো। তো পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি পুর রেডি করব। পুর রেডি করার জন্য একটি পাত্রে আমি কোরানো নারকেল নিয়েছি, তার মধ্যে আমি একটা এলাচ, দুটো দারচিনি আর তেজপাতা দিয়েছি একটা। তো তার মধ্যে আমি অথেন্টিক খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে। খেজুরের গুড় দিয়ে সাথে এখানে সামান্য লবণ অ্যাড করব। লবণটা এখানের মিষ্টিটার ব্যালেন্স ঠিক রাখবে। তারপরে আমি সব কিছু ভালো করে সাইড থেকে নিয়ে একদম মিক্সড করে নিব। যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন তার মধ্যে আমি লিকুইড দুধ অ্যাড করব। চাইলে আপনারা দুধটাকে স্কিপ করতে পারেন, এখানে দুধের বদলে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন। আর কেউ যদি চান দুধ পানি ইউজ করবেন না, এটা সম্পূর্ণই তার ব্যাপার, না ইউজ করলেও চলবে। তো আমার এই পুরটা রেডি হচ্ছে। আর এই পুরটা কিন্তু আপনারা এই পুর রেডি যেভাবে করা হচ্ছে এটা দিয়ে আপনারা নারকেলের নাড়ু করেও খেতে পারবেন। এটা নারকেলের নাড়ু করার জন্য সেম ওয়েতেই এভাবেই করা হয়। তো এই যে আমার পুরটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। তো আমি পুরের মধ্যে একটু দুধ এই জন্যই অ্যাড করি, এটার আমার মনে হয় টেস্টটা একটু বাড়িয়ে দেয় আর স্মেলটাও ভালো আসে। তো আমার পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো রেডি হওয়া একটু আগেই আমি যখন নামিয়ে ফেলবো তার কিছুক্ষণ আগেই আমি একটু সামান্য চালের গুঁড়া অ্যাড করব। এটা চালটাকে ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই চালের গুঁড়োটাই এখন ইউজ করছি। আমার কাছে পুর রেডি করার সময় চালের গুঁড়োটা দিলে আমার কাছে একটু টেস্টটা ডিফারেন্ট লাগে, ভালো লাগে আর কি। তো এই যে আমি ভালো করে মিক্সড করে নিয়ে এখন নামিয়ে ফেলবো। আর এটা মানে চালের গুঁড়াটা দিলে টেস্টটা ডিফারেন্ট হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। তো আমার পুর রেডি হয়ে গেছে। আর অন্য পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আজকে পুলি পিঠা আমি ময়দা দিয়ে করব। এটা তো চালের গুঁড়ো দিয়েই ম্যাক্সিমাম মানুষ করে। তো ময়দা দিয়েও করা যায় এবং এটা আটা দিয়েও করা যায় চাইলে। তো আমি আজকে ময়দা দিয়েই করে নিচ্ছিলাম। তো আমার ডোটা রেডি হয়ে যাচ্ছে। ডোটা রেডি হয়ে গেলেই আমি পিঠার জন্য রুটি করে নিব ছোট ছোট করে। তো এই যে দেখেন আমার ডোটা রেডি, আমি এখন ছোট ছোট করে বেলে নিব। আর এই পুলি পিঠাটা আমার মনে হয় এমন কোনো পার্সেন্ট পাওয়া যাবে না যারা পছন্দ করে না। পুলি পিঠাটা সবাই পছন্দ করে। আর আমি বেসিক্যালি মানে আমাকে যদি কেউ বলা হয় যে আমি কি পিঠা খেতে পছন্দ করি, তো প্রথমেই আমার কিন্তু পুলি পিঠাটাই না মুখে আসে। আমার পুলি পিঠাটা সেই ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি আমি পুলি পিঠা। তো যাই হোক, এই যে আমি ছোট করে এটাকে বেলে নিয়েছি। আর ছোট ছোট করে বেলে নিয়ে তার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিব। আর যখন আপনারা নারকেলের পুরটা ভেতরে দিবেন সামান্য এই জিনিসটা লক্ষ্য করবেন যেন পুর ভেতরে একদম টইটুম্বরভাবে ফোলা ফোলা থাকে। অল্প দিলে হয় কি, যখন আপনারা পিঠাটা ভাজবেন পিঠাটা চুপসে যাবে। আর এরকম টইটুম্বর করে ভেতরটা ভরা থাকলে পিঠাটা সাইজ যেরকম থাকে ওরকমই থাকে এবং চুপসে যায় না। তো আমার পিঠা বেলার ক্ষেত্রে যখন আমি ভেতরে পুর দিয়ে দিয়েছিলাম, তো সাইডটা আমি লক করছি একটা কাঁটা চামচের সাহায্যে। আর আমার কাছে এটা খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়। আমি অনেকে তো হাত দিয়ে সাইডটা লক করেন, আমি এরকম কাঁটা চামচ দিয়ে লক করে দিই। তাতে হয় কি, লক সুন্দর হয়ে যায় আর হচ্ছে একটা সুন্দর ডিজাইনও হয়। তো এই যে দেখেন আমার পিঠাটা একদম রেডি। তো এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে রেডি করে নিয়েছি আর অন্য পাত্রে তেল গরম করতে দিয়েছি। তো রান্নার তেল যখন ফুটে আসবে, মানে ভালোভাবে গরম হবে, আপনি বুঝে নেবেন, তার মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দেওয়া হবে। তো এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি সুন্দর করে ভাজতে থাকবো। তো এই ভাজাটা হচ্ছে কি এক একজন এক একভাবে পছন্দ করে, কেউ খুব কড়া করে ভাজে, আবার কেউ একটু সফট রাখার জন্য হালকা
কালার হলেই উঠিয়ে ফেলে। তো আমি পিঠাটাকে খুব হাই হিটে না, একদম লো হিটে না, মাঝারি হিটে রেখেই ভাজতেছিলাম। তো এই যে আমার ভাজা হয়ে যাচ্ছে। আমি যখন পিঠার কালারটা দেখব ব্রাউন কালার হয়ে গেছে, তখনই নামিয়ে ফেলবো। আর এই যে আমার পিঠাটা ব্রাউন কালার হয়ে গেছে, এখনই আমি পিঠাটাকে নামিয়ে ফেলবো। এবং আমি আপনাদেরকে পিঠার ভেতরটাও দেখাবো, এই পিঠাটা কতটা মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। তো এই যে দেখেন একটা পিঠা নিলাম আর দেখেন ভেতরটা সুন্দর। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।